আসসালামু আলাইকুম। স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে মামলা করার নিয়ম, কোন মামলায় কি শাস্তি, বাংলাদেশের আইন বিস্তারিত। স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলে অনেক সময় বিষয়টা শুধু ঝগড়াতে থামে না, গড়ায় থানা, কোর্টে, এমনকি জেল পর্যন্ত। কিন্তু স্বামী কি স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে? স্ত্রী কি স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে? কোন আইনে মামলা হয়? কি শাস্তি হতে পারে? আর মিথ্যা মামলা হলে কি করবেন? আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আইনের স্ত্রী ও স্বামীর বিরুদ্ধে মামলা করার পুরো নিয়ম সহজ ভাষায় জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ জানবেন। পার্ট 1। স্ত্রী স্বামীর বিরুদ্ধে কি মামলা করতে পারে? নারী নির্যাতন মামলা। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো নারী নির্যাতন মামলা। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী যদি স্বামী স্ত্রীকে মারধর করে, নির্যাতন করে বা গুরুতর শারীরিক ক্ষতি করে, তাহলে মামলা হতে পারে। বিশেষ করে মারধর, শারীরিক নির্যাতন, ভয়ভীতি, জোরপূর্বক নির্যাতন, এইসবের জন্য ফৌজদারি মামলা হতে পারে। নাম্বার 2, যৌতুক মামলা। যৌতুক দাবি করা বাংলাদেশে অপরাধ। যৌতুক নিরোধন আইন 2018 অনুযায়ী যদি স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন টাকা, গাড়ি, স্বর্ণ বা অন্য কিছু দাবি করে চাপ দেয়, তাহলে স্ত্রী মামলা করতে পারবে। এক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই হতে পারে। নাম্বার 3, ভরণ পোষণ মামলা। স্বামী যদি স্ত্রীর খরচ না দেয়, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী ভরণ পোষণ দাবি করতে পারেন। খাবার, বাসস্থান, চিকিৎসা, প্রয়োজনীয় খরচ, এইসব স্বামীর দায়িত্ব। ফ্যামিলি কোর্ট মামলা করে ভরণ পোষণ আদায় করা যায়। নাম্বার 4, তালাক ও দেনমোহর মামলা। তালাকের পর অনেক সময় দেনমোহর নিয়ে সমস্যা হয়। স্ত্রী দেনমোহর না পেলে আদালতে মামলা করতে পারেন। একই সঙ্গে বকেয়া ভরণপোষণ, ইতরকালীন খরচ এবং সন্তানের খরচ, এইসব দাবি করা যায়। পার্ট 2, স্বামী স্ত্রীর বিরুদ্ধে কি কি মামলা করতে পারে। নাম্বার 1, মানহানির মামলা। যদি কেউ মিথ্যা অভিযোগ ছড়ায়, বাংলাদেশের দণ্ডবিধি ধারা 499 এবং 500 অনুযায়ী মানহানির মামলা করা যায়। যদি স্ত্রী মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক ক্ষতি করেন, তাহলে স্বামী আদালতে যেতে পারেন। নাম্বার 2, প্রতারণা বা জালিয়াতি। বিয়ের সময় তথ্য গোপন করা বা প্রতারণা। যদি বড় ধরনের প্রতারণা প্রমাণ হয়, তাহলে দণ্ডবিধি প্রতারণা চক্রের ধারা মামলা হতে পারে। নাম্বার 3, সন্তানের হেফাজত মামলা। ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে, ফ্যামিলি কোর্ট সন্তানের কল্যাণ বিবেচনা করে সিদ্ধান্ত দেয়। স্বামী বা স্ত্রী দুইজনের সন্তানের হেফাজতের জন্য মামলা করতে পারেন। পার্ট 3, মামলা করার আগে কি করবেন। অনেক সময় রাগের মাথায় মামলা করে ফেলেন, কিন্তু কি বিষয় আগে তা জানা জরুরি। প্রমাণ সংগ্রহ করুন। মেসেজ, অডিও, ভিডিও, মেডিকেল রিপোর্ট, সাক্ষী, এসব গুরুত্বপূর্ণ হতে পারে। জিডি করুন। হুমকি বা ঝামেলা থেকে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে পারেন। আইনজীবীর পরামর্শ নিন। সকল মামলা একরকম না, তাই আগে আইনজীবীর সাথে কথা বলে খুব গুরুত্বপূর্ণ। পার্ট 4, মামলা কোথায় করবেন। সব মামলা একই কোর্টে হয় না। থানায় হয় নারী নির্যাতন, যৌতুক, মারধর, ফৌজদারি অপরাধ। ফ্যামিলি কোর্টে হয় তালাক, ভরণপোষণ, দেনমোহর, সন্তানের হেফাজত। সাইবার ট্রাইব্যুনালে হতে পারে অনলাইন মানহানি, ছবি ছড়ানো, ব্ল্যাকমেইল। পার্ট 5, মিথ্যা মামলা হলে কি করবেন। অনেক সময় প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয়। এই ক্ষেত্রে মামলার কপি সংগ্রহ করুন,
আইনজীবীর সাহায্য নিন, আগাম জামিনের চেষ্টা করুন, নিজের প্রমাণ সংগ্রহ করুন। মিথ্যা অভিযোগ প্রমাণ হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। পার্ট 6, যে ভুলগুলো করবেন না। সোশ্যাল মিডিয়ায় গালাগালি, হুমকি দেওয়া, মারধর, ভুয়া প্রমাণ তৈরি, আইন নিজের হাতে নেওয়া, এগুলো করলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। স্বামী স্ত্রীর সমস্যা যতই বড় হোক, আইন বাইরে গিয়ে কিছু করা ঠিক না। নিজের অধিকার জানুন, প্রয়োজনে আইনজীবীদের সাহায্য নিন, আর শান্তভাবে আইনি পথে সমাধান খুঁজুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন। আরও এমন আইনের বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। নিজের অধিকার জানুন, সচেতন থাকুন। এটি সাধারণ তথ্য, ব্যক্তিগত মামলার জন্য আইনজীবীর পরামর্শ নিন। এমন দরকারি আইনি তথ্য পেতে লিগ্যাল হেল্প বেড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সহজ ভাষায় বাংলাদেশের আইন শেখাই। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।